আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার 4টি সংসদীয় আসনে বড় ধরনের চমক দেখাতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 2024 সালের জুলাই-আগস্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে রাজপথে সক্রিয় অংশগ্রহণ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হাতপাখা প্রতীক সাধারণ মানুষের বিশেষ পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। পাশাপাশি প্রার্থীদের ক্লিন ইমেজ অন্য দলগুলোর জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনে মাওলানা সারোয়ার আলম কুতুবী, কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া আসনে তরুণ উদ্যোক্তা অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক, কক্সবাজার 3 সদর রামু ঈদগাঁও আসনে মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম মীর এবং কক্সবাজার 4 উখিয়া টেকনাফ আসনে প্রবাসী হাফেজ নুরুল হক। কক্সবাজার 1 আসনের মাওলানা সারোয়ার আলম বলেন, চকরিয়া পেকুয়ার মানুষ দীর্ঘদিনের শোষণ থেকে মুক্তি চায়। মাঠের জনস্রোত বলে দিচ্ছে এবার পরিবর্তন আসবেই। কক্সবাজার 2 আসনের অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক বলেন, দ্বীপ উপজেলার অবহেলিত মানুষের পাশে সবসময় ছিলাম। সাধারণ মানুষ এবার আমানত রক্ষা করবে বলে আমার বিশ্বাস। কক্সবাজার 3 আসনের মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম মীর বলেন, কক্সবাজার সদরে আমরা আধুনিক ও বৈষম্যহীন মডেল শহর গড়ার যে প্রতিশ্রুতি দিচ্ছি তাতে সর্বস্তরের মানুষ আমাদের সমর্থন দিচ্ছে। কক্সবাজার 4 আসনের প্রবাসী হাফেজ নুরুল হক বলেন, উখিয়া টেকনাফ সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফেরাতে হাতপাখার বিকল্প নেই। আমরা গণসংযোগে ব্যাপক সাড়া পাচ্ছি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 24-এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণের ক্রেডিট এবং প্রার্থীদের চারিত্রিক স্বচ্ছতা ইসলামী আন্দোলনকে কক্সবাজারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত করতে পারে।